গভীর রাতে সাতক্ষীরার কেন্দ্রীয় একটি মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রূপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 18 লাখ টাকার সম্পদ চুরি গেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। 11 মার্চ বুধবার দিবাগত রাতে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত মায়ের বাড়ি মন্দিরে এই ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষ জানায়, চোরেরা মায়ের বাড়ি মন্দিরের কালী, অন্নপূর্ণা, রাধা গোবিন্দ ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়। চারিদিকে তালা তুলি ফেলাইনি, ওই ওখান থেকে গেছে, ওখান থেকে বাসিটা ফেলাইনি, এখান থেকে ঠাকুরগুলো কুড়ি সব নিয়ে গেছে। ওই কানের ছিল, গলার ছিল, হাতে বালা ছিল, বাসি ছিল, সব কুড়ি কেড়াই নিয়ে গেছে, তালা তুলি ভেঙে চুরি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে একজন ব্যক্তি মন্দিরে ঢুকে চারপাশ পর্যবেক্ষণ করেন। পরে তিনি তার এক সহযোগীকে ডেকে আনেন। এরপর তালা কাটার সরঞ্জাম নিয়ে দ্বিতীয় ব্যক্তি ভেতরে ঢুকে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে চুরি সংঘটিত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরের সামনে ও পেছনে দুটি ছাত্রাবাস রয়েছে। চোরেরা পেছনের ছাত্রাবাসের মূল ফটকে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েই মন্দিরে প্রবেশ করে, যাতে ভেতরের কেউ বের হতে না পারে। পরে রাত আনুমানিক 3টার দিকে সামনের ছাত্রাবাসের এক ছাত্র মন্দিরের ভেতরে দুজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করলে দুর্বৃত্তরা তড়িঘড়ি করে তালা কাটার কিছু সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। রাত্রে 3:40-এর দিকে আমরা শব্দ পেয়ে আমরা উঠে দেখি এর ভিতরে সব মানে দুজন লোক ছিল। এর ভিতরে আমরা ওই উপর থেকে আমরা জানলা দিয়ে দেখছি, দেখার পরে আমরা তালা দিছি। তালা দিলে ওরা এই পাশ দিয়ে সোজা ওই পাশ দিয়ে চলে গেছিল। আর যাওয়ার সময় এখানে বড় একটা কাটার ছিল, সে কাটারটা ওরা রেখে গেছিল। আমি রাত 3:30টার পরে বাথরুম করতে উঠছি, তখন দেখি যে বাইরের লাইট সব অফ। তারপরে আমি বাইরে জানলা দিয়ে দেখি যে ভিতরে কেউ আছে। তখন আমি আমার রুমমেটদের ডেকে তুলি এবং সঞ্জীব দাকে ফোন দিই। দাদা ফাঁড়িতে ফোন দেয়। ফাঁড়িতে ফোন দেওয়ার পরে দুইজন অফিসার আসছিল, তারা চোরেদের ব্যবহৃত কাটার সংগ্রহ করে নিয়ে গেছে, আর তারা দেখে মন্দির পর্যবেক্ষণ করে গেছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কয়েক জোড়া স্বর্ণের বালা, শাখা, কানের দুল, চেন, নথ ও পেটি সহ বিভিন্ন স্বর্ণালংকার, প্রায় 5 ভরি রূপা ও দানবাক্সের নগদ অর্থ। সব মিলিয়ে প্রায় 18 লাখ টাকার সম্পদ খোয়া গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুদিন আগেই শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। একের পর এক মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আর ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। ছেলেরা থাকে আমাদের মেসে, তারা প্রথমে দেখতে পায় আমাদের পিছনের যে দুটো মেস, সেই মেস দুটো তারা বেরোতে পারেনি, তাদেরকে সিটকিন বাদ দিয়ে সিটকিন দিয়ে আটকে দেওয়া ছিল। আমাদের সামনের মেসের এই ছেলেরা টের পেয়ে এখানে চিল্লাচিল্লি করে, লোকজন ডাকাডাকি করে। চারিদিকে ফোন করার পরে চোরেরা দ্রুত এই মন্দির ক্যাম্পাস ছেড়ে পিছন দিয়ে বেরিয়ে যায়। পাঁচিল টপকায়ে যাওয়ার সময় পাঁচিলের ধারে এইগুলো, এই দুটো বিগ্রহ, 4টে বিগ্রহ, এই প্যাকেট, এই জামা, এই জুতা, এই কাপড় চোপড়, এইগুলো ওরা একটা ব্যাগের মধ্যে ফেলে যায়। আমরা যতদূর দেখেছি ততদূর ক্ষতি করা হয়নি, কিন্তু প্রত্যেক প্রতিমার গাত থেকে যে ব্যবহৃত অলংকারগুলো ছিল সেগুলো সব ছেড়ে নেওয়া হয়েছে, পবিত্রতা নষ্ট করা হয়েছে। সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মন্দির কর্তৃপক্ষ দ্রুত চোরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।